That's a candle. Hi everybody. একটা খুবই ইম্পর্টেন্ট আসলে যে সিচুয়েশনটা এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে চলতেছে, I thought that let's get অনেক রাত, বাট আমার কেন যেন তোমাদের সাথে কথা বলতে মন চাচ্ছিল, so I thought that okay আমরা একটু মেকআপটাও ক্লিন করি and তোমাদের সাথে গল্পও করি। একটা ক্যাপশন দিয়েছি that fame নিয়ে and also staying humble, down to earth থাকাটা আসলে খুব চ্যালেঞ্জিং হয়ে যায় আই গেস যখন ফেম বা অ্যাটেনশন মানুষ পেয়ে যায়। সো আমি যেহেতু অনেক বছর ধরে এই প্ল্যাটফর্মটাতে আছি কনস্ট্যান্ট, আই থট দ্যাট ওকে লেটস টক অ্যাবাউট ইট, আই গেস উই শুড টক অ্যাবাউট ইট। কি অবস্থা সবার? I just thought that I'll remove makeup and আমি একা রিমুভ করতাম। I thought that okay let's do a live, আমরা গল্প করতে করতে আমরা মেকআপটাও রিমুভ করবো আর আমরা একটু কিছু কিছু ব্যাপার জানি, আসলে আমরা সবই জানি মোটামুটি, বাট আমরা করি না। সো আজকাল আমার যেটা হয়েছে, I don't know about you people, বাট আমার খুবই কিছুদিন পর পর টক্সিক লেগে উঠে আমাদের সোশ্যাল মিডিয়াটা। মানুষের অ্যারোগ্যান্সের লেভেল অনেক বেশি বেড়ে যাচ্ছে। মানুষ পিপল আর ডুইং উইয়ার্ড স্টাফ, I don't know why they do, even after knowing that that's weird. Anyways, so আমি ক্যাপশন দিয়েছি হচ্ছে ফেম বা অ্যাটেনশন পেলে, like if you can read my caption, মানুষ কেন হাম্বলনেস বা ওই জিনিসটা সোবার থাকার বিউটিটা কেন ভুলে যায়। You know what is so attractive, at least to me, being so humble even after having so much. আজকের ভিডিও it's a random video. আজকের ভিডিও একজন লিখেছে, আপু নাসরিন আপু লিখেছে that আজকের ভিডিও কি মেকআপ রিমুভ নিয়ে, kind of like yes, and অনেক রাতে যেহেতু লাইভে আসে thought of talking about some deep topics. So the current situation of our social media is getting worse, like কিছুদিন পর I don't know what happens, and এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের সোশ্যাল এনভায়রনমেন্টের। আসলে সোশ্যাল মিডিয়াতে এখন সবাই ইউজ করে। একটা টাইমে যেমন ছিল হচ্ছে আমাদের অনেক রেস্ট্রিকশন ছিল, যেমন আমি যখন ছোট ছিলাম আমার, যদিও তখন আমার সব ফ্রেন্ডদের সোশ্যাল মিডিয়া ছিল বা ফেসবুক অ্যাকাউন্ট, ওই সোশ্যাল অ্যাকাউন্টগুলো ছিল, বাট অনেস্টলি আমার বাসা থেকে একটু রেস্ট্রিকশন সবসময় ছিল। যেমন আমি আমার আইডি আমি খুলেছি হচ্ছে মেবি আফটার এসএসসি, তো তখন রুলসটাই এরকম ছিল যে ফোন পাওয়া হচ্ছে এসএসসি এর পরে। এর আগ পর্যন্ত মার মোবাইলে টুকটাক ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলতাম, অথবা আমার মনে আছে আমার মার ফেসবুক আইডি থেকে টুকটাক আমার ফ্রেন্ডদের সাথে একটু হালকা পাতলা গল্প টল্প করতাম, তাও দিনে হচ্ছে আধা ঘন্টার জন্য, এরকম রেস্ট্রিকশন ছিল। আর এখন তো হচ্ছে সবার হাতে সবার কাছে সোশ্যাল অ্যাকাউন্ট আছে, সবার হাতে ফোন। সো সোশ্যাল এনভায়রনমেন্ট ভালো রাখাটা আসলে অনেক ইম্পর্টেন্ট এখন বেশি। আগে যেমন আমাদের অনেক রেস্ট্রিকশন ছিল, আমরা সবাই সোশ্যাল মিডিয়ার ওই অ্যাক্সেসটা পেতাম না, বাট এখন যেহেতু সব এজের মানুষের সোশ্যাল মিডিয়াতে থাকে, সো সোশ্যাল এনভায়রনমেন্ট নিয়ে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা উচিত, অ্যান্ড সোবার বিহেভ অ্যাটলিস্ট আমাদের সোশ্যাল মিডিয়াতে করা উচিত। পার্সোনাল লাইফে যেরকম, বাট আমি মনে করি হচ্ছে when it's about a public platform, you should think twice what you're doing. You should think twice what you're posting or what you're telling on the video. That's what I feel. And আমি জানি না আমি কতটুক মেনটেন করেছি, বাট আমি কখনো নেগেটিভ কোনো কিছু প্রমোট করি নাই। সরি, আই এম লুকিং লাইক উইয়ার্ড, লাইক উইথ আমি হাফ মেকওভার রিমুভ করলাম, কিরকমই লাগে। তো যেটা বলছি দ্যাট আমি অনেস্টলি জানি না আপনারা যারা আমাকে প্রথম থেকে দেখে এসেছেন, I always try to avoid all the negative shitty things, and I always try to stay away from
topics or toxic people, কারণ আমার মনে হয় যে এটা আমার পিসকে হ্যাম্পার করে, and আমি মনে করি দ্যাট এটা আমাদের জীবনে অনেক বেশি এফেক্ট ফেলে। তো এরকম সোশ্যাল মিডিয়ার যদি অবস্থা কিছুদিন পর পর এরকম হতে থাকে, all the bullshit things, আমাদের কত জিনিস আসছে to think about, to worry about, but we don't do that. So আমরা যদি সবাই মিলে, if we work on these things, I think we can fix the social environment, and then we can expect মানে আমাদের ফিউচারে যারা আসছে বা আমাদের ফিউচার জেনারেশন তাহলেই তো এডুকেটেড হবে। আজকাল এডুকেটেড মানুষদেরও যে অবস্থা, they are not sober, they are not humble enough. We should promote the humbleness. আমি যখনই দেখি কিছু মানুষ ফেম পেয়ে গিয়েছে, অ্যাটেনশন পেয়ে গিয়েছে, I don't know, they change a lot. অনেক চেঞ্জ হয়ে যায়, তাদের মধ্যে চেঞ্জেস আসে, and they become arrogant, and humbleness কমতে থাকে। হয়তো শুরুর দিকে হাম্বল ছিল, ফেম হওয়ার পর ইটস নট অনলি অ্যাবাউট, আমি বলছি না দ্যাট সোশ্যাল ইন্ডিভিজুয়ালরা এটা করে, এটা কুড বি এনিবডি, কুড বি ইয়োর ক্লাসমেট যে হয়তো বা একটু পপুলারিটি হয়তো বা ক্যাম্পাসে পেয়েছে বা ক্লাসে পেয়েছে, অ্যান্ড দে আর অ্যাক্টিং ডিফারেন্ট, দে হ্যাভ দ্যাট ইউনো যে অহংকারটা ওটা চলে আসছে, or could be anybody, like এটা অনেকের মধ্যে অনেক বেশি মানে ভিজিবল। and I feel like এই যে একটা প্রবাদ আছে না, আমরা ছোটবেলায় পড়েছি, দ্যাট অহংকার পতনের মূল। honestly এই অহংকার পতনের মূল, I deeply believe this thing, আমার মনে হয় যে এই জিনিসটা কি বলবো, it is so true. আমি যতজনকে অহংকার করতে দেখেছি, maybe for the temporary time they are like তারা ডিল করতে পারছে সবকিছুর সাথে, বাট লং রানে গিয়ে তাদের এক্সিস্টেন্স আর থাকে না। And that's so true. If you are getting that fame, or could be that attention, or could be that popularity which was you're craving for, and once you got that, if you become arrogant, if you're not grounded, if you're behaving weird or forgetting your root, ওইখানে আর কিছুদিন পর you'll be like তোমার স্টপ হয়ে যাবে তোমার যাত্রাটা, তোমার জিনিসটা। Habiba Arfa, thank you so much for your sweet comment. It's really nice to see you. Thank you. Yeah, and I also believe that অনেক followers এর থেকে ভালো positive follower থাকে is very important, and audience এর acceptance থাকাটাও অনেক important. Suppose you only have 100 followers, and মানে আজকাল তো আসলে followers দিয়ে অনেক বেশি জাজ করে। আমি শুরু থেকেই এই জিনিসটার বিপক্ষে ছিলাম, so I used to love my audience, and I still do. And শুরু থেকে আমি ভাবতাম যে I just need good audiences. I don't need toxic audience, or যারা হচ্ছে যাদের মেন্টালিটিতে নেগেটিভিটি, I just don't want that. So আমি সবসময় মানে I always wanted this, and I felt like আমার বিহেভিয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। If I stay positive, আমাকে পজিটিভ মানুষরা অ্যাকসেপ্ট করবে, and I am honestly a positive person. I guess maybe from my mom. So I felt like এত বছর ধরে I'm in this industry, and I always avoided those controversial things. I always avoided those toxic, I was not into those toxic conversations or whatever. I always avoided, and আমি অনেক আর্লি যে জিনিসটা বুঝতে পেরেছি বলেও আমি অনেক বেশি গ্রেটফুল। থ্যাঙ্কস গোজ টু মাই মম, থ্যাঙ্কস গোজ টু মাই আল্লাহ, দ্যাট আমি একটু জিনিস বুঝেছি যে অনেক কম বয়সেও আমি এই জিনিসটা ডিফার করতে পেরেছি। অ্যান্ড আমি চাই যারা আমাকে দেখে বা ফলো করে, there are so many
teenagers, and আমি এটাই বলবো যে if you're having a pure heart, sky is the only limit, and if you have pure intention, যদি তোমার মনের মধ্যে সৎ চিন্তা থাকে, সৎ ইন্টেনশন থাকে, যদি তুমি হাম্বল থাকো, and if you treat people like people, like তুমি যখনই মানুষকে অমানুষের মতো ট্রিট করা শুরু করবে, তুমি যখনই তোমার মধ্যে অহংকার চলে আসবে, তখনই মনে করবা তোমার আর বেশি দিন নাই। and this is so legit, like this is so true. আমি ভিজিবলি অনেকজনকে দেখছি, সাউন্ড আসতেছে, what, আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, there is no sound, what the hell, no way। তোমরা কি শুনছো এতক্ষণ ধরে কথাগুলো? আমি তো অনেকক্ষণ ধরে বকর বকর করলাম। there is no sound, no way, no way। wait a second, এখানে চেক, আমি এটা চেক করে নিই। wait a second, sound clear? I don't know, I just have to check। তো আমি এখনো আসতেছে না কেন আমি জানি না। আমার শুনছি, আচ্ছা, yes, sound is okay, okay। যার নুসেজান এনি, হাই আপু, how are you, কি অবস্থা, কেমন আছেন? good to see you। সাউন্ড আছে, আস্তে আসতেছে। আমার কি মাইক লাগানো উচিত? I don't know, I don't know why the sound is not clear, it should be clear, it should be clear। আমি জানি না আমার পেজ লোড হচ্ছে না, what happened to my page? okay, sound clear, choose, let's continue। so আমি এটাই বিলিভ করি that if you are humble enough, if you are down to earth, okay, এখনো তো শোনা যাচ্ছে, রাইট? এখন আর ক্লিয়ার আসতেছে, okay। so if you're down to earth, if you're humble enough, if you have a good heart, তাহলে I guess কেউ থামাতে পারবে না। তার সাথে যদি তোমার হার্ড ওয়ার্কস থাকে, but তুমি suppose temporary fame pay, if you change yourself, if you forget your root, if you treat people like they're shit, come on, that's hypocrisy। আচ্ছা, একটু এতক্ষণ কম আসতেছিল, বলতাম আমি হয়তো বা একটু ঠিক করে দিতাম। এনিওয়েজ, সো এগুলোই বলতে আসছি, র্যান্ডম কথাবার্তা। I thought that একটু ভেন্টিলেট হই, নিজেকে ভেন্টিলেট করি তোমাদের সাথে গল্প করে করে। তাহসিন আপু, আপু কিসের পড়াশোনা? আপু আমি লাস্ট ইয়ার গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছি, সো আলহামদুলিল্লাহ, মাই পার্ট ইজ ডান। তোমার লাইভে আসলাম, ইরা, থ্যাংক ইউ। আমার ফেস থেকে মেকআপ রিমুভ করা শেষ, ঠোঁটের লিপস্টিকটা একটু থাকুক, কারণ নয়তো, আচ্ছা দাঁড়া উঠাই ফেলি, এখানে টিন্ট লাগাইছি সুসুমটা উঠতে নাও পারে। I got a nice comment, I really want to read that। you are the same Ishaya, the girl I know from 2018, humble, sweet, cordial, and down to earth। very importantly, you always keep yourself away from the cheap things। thank you so much, Apu, this really means a lot। Nusrat Nani Apu, this really means a lot। honestly, those who knows me, like আপনি এত আগ থেকে আমাকে চিনেন, তখন আমি একদম ছোট্ট ছিলাম, that teenager Ishaya। I really like ওই সব মানুষদেরকে যারা আমাকে অনেক আগ থেকে চিনে, and they appreciate that I'm still the same। and honestly, আমি আমার পুরানো মানুষদেরকে সবসময় জিজ্ঞেস করি, do you see any differences in me, like do you think that I'm changing or stuff like that? আমি রিঅ্যাসিওর হই, নিজেকে নিজে রিঅ্যাসিওর করি that আমি কি, আমার মধ্যে কি একটু হলো পিঞ্চ অফ অ্যারোগ্যান্স কি আসতেছে, আমার মধ্যে কি পিঞ্চ অফ ওই জিনিসটা আসতেছে, ভাব নেয়ার ওই জিনিসটা and stuff। so আমি মাঝে মাঝে আমার ক্লোজ মানুষদেরকে জিজ্ঞেস করি, do you see any differences in me? and they always end up saying that no, you're that same Ishaya Tahsin, like যেটা অনেক আগেও ছিল, ছোটবেলা থেকে ছিল। or yeah, so this really means a lot, Apu, Annie Apu, this really means a lot। and I always try to be like this, the same Ishaya
till my death. আমি আল্লাহর কাছে একদম দোয়াও করি, সব সময় বিশ্বাস করবে নাকি জানি না, বিকজ এটা অনেক সময় মনের অগোচরে চলে আসতে পারে ওই অহংকারটা, কারণ আমাদেরকে তো ডেফিনেটলি সবসময় দ্যাট ইভিল ইবলিশ তো সবসময় আমাদেরকে ট্রাই করে ট্র্যাপে ফেলার জন্য। সো আমি সবসময় ট্রাই করি avoiding all those things and also avoiding the cheap things, তার পাশাপাশি staying humble. I feel like আমি যদি humble না থাকি, that's the end of my journey. কেউ যদি আমাকে খারাপ কথা বলে দেন আমিও খারাপ জবাব দিব না, নাহলে তো শান্তি লাগবে না নিধি। I guess সবসময় খারাপ কথার অ্যান্সার দেওয়া উচিত না। That's something I learned recently. মানে আমি আগেও কখনো ডিরেক্টলি কাউকে অ্যাটাক করে কথা বলতে পছন্দ করতাম না বা অ্যাভয়েড করতাম, আর এখন আমি রিসেন্টলি আরেকটা জিনিস জেনেছি, দ্যাট সাইলেন্স অনেক পাওয়ারফুল। লাইক যত এজ বাড়তেছে আই ট্রাই টু এডুকেট মি অ্যান্ড সাইলেন্স যে কত পাওয়ারফুল, বিকজ ধরো কেউ তোমাকে একটা কথা বলছে, তুমি যতদিন বেঁচে থাকবা, যতবার ওর কথাটা মনে পড়ে তোমার কষ্ট হবে, ততদিন কিন্তু ওই মানুষটা অলরেডি গুণাগার হতে থাকবে। দিস ইজ সামথিং মানে মানে একদম অথেন্টিক মানে কথা, যে যতদিন তোমার কষ্ট হবে ওর কথাটা মনে করে করে, ততদিন ওই ব্যক্তিটার গুনাহ হতে থাকবে। সো I always try to keep myself very careful. মানে আমি নিজে অনেক কেয়ারফুল থাকা ট্রাই করি when I speak with people, if আমি মনের অগোচরে হয়তো বা ওকে কষ্ট দিয়ে দিচ্ছি নাকি। তো এটাতে যেটা হয়, অলরেডি কিন্তু আল্লাহ দেখছে that somebody told something nasty to you. Either you can answer decently but logically answer দিতে পারো, or else I guess sometimes silently walk away করে ফেলা is far better than being brutal. মানে তুমি ও একটা নাস্টি ভাবে কথা বলছে, তুমি নাস্টি ভাবে অ্যান্সার দিলা, তাহলে তো ইকুয়াল হয়ে গেল, আল্লাহ তো আর পানিশ করার চান্স পেল না। তোমাকে যে কথা দিয়ে আঘাত দিয়েছে ও এমনিতেই পানিশড হবে, কেন তুমি ওর পানিশমেন্টটা মানে রিমুভ করতেছো বাই বিহেভিং দ্য সেম থিং? তাহলে তোমার ওর মধ্যে পার্থক্যটা কি? সো দ্যাটস হোয়াট I learned from my mom, that if somebody is rude to you, you don't need to necessarily rude to them. You can stay normal, kind, and you can deliver your thing, your answer in a sober way. যে ম্যানারটা নিয়ে তুমি বড় হয়েছো ওই ম্যানারে তুমি অ্যান্সার দিতে পারো। If it's still ওরা যদি তোমার সাথে খারাপ বিহেভ করে, leave them. That is the only best thing you can do, and rest is up to Allah. You don't need to always answer, especially to those cheap people. I'm একদম ইগনোর করি, আমি just cut off. I do cut off people যারা মানে আমার লাইফে নেগেটিভিটি আনে। Okay, I'm getting a lot of comment. আমি আমার ফেস বিধ্বস্ত লাগতেছে বিকজ আই এম রিমুভিং মাই মেকআপ। ওকে, আচ্ছা, চিকেন পক্সের দাগ কিভাবে রিমুভ করে? আমার একটা ছিল, ওইটা গ্র্যাজুয়ালি বড় হইতে হইতে কমে গেছে। We also don't want you to get any negativity, maybe not getting that much reach. People seek to get popular, but thankful that this our Isha's fan community is full of positivity. Exactly. Like sometimes negative. শুনো, আমি একটা কথা বলি, ভিউজ পাওয়া ইজ ভেরি সিম্পল, খুব ইজিলি করা যায়। কয়েকটা গ্রুপে টুপে শেয়ার দিলে বা যে গ্রুপ টুপে শেয়ার দিলে ভিউজ কিন্তু পাওয়া যায়। ওই তখন কি হয় জানো, পেজের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়। আমি কি বলতে চাচ্ছি আজকের লাইভে, এটার মূল জিনিসটা যারা মিনিমাম এডুকেটেড তারা বুঝবে, বাট সবাই বুঝবে না, কারণ অনেকের বোরিং লাগবে এই জিনিসটা। কি নিয়ে কথা বলতেছে, কোনো স্পাইস নাই, কোনো মাল মশলা নাই, কোনো নেগেটিভিটি নাই, কোনো উইয়ার্ড ভাবে কথা বলতেছে না, ওই ধরনের টক্সিক ওয়ার্ড ইউজ করছে না। সো নট এভরিবডি উইল আন্ডারস্ট্যান্ড অর এনজয় দিস কাইন্ড অফ লাইভ সেশনস। মানুষ তো এখন এন্টারটেইনমেন্ট খুঁজছে, আর এন্টারটেইনমেন্টটা যদি টক্সিক হয় তখনই মজা পায়। সো আই অলওয়েজ ওয়ান্টেড
a very positive and educated client base. I mean, follower base. I always thought that আমার followers আমাকে ভালোবাসবে, even if it's 100 followers, ওই 100 জন আমাকে ভালোবাসলেই হচ্ছে. If my followers are hating me, ওই ফলোয়ারের লাভটা কি? আমি একটু বলতে পারি আমি কখনো কোনো ফলোয়ারদেরকে কষ্ট দিইনি. আমিও তো অনেক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আছি, অ্যান্ড আমিও তো কম বেশি ধরো হয়তো কম পেয়েছি, বাট নেগেটিভ কমেন্ট তো ফেস করতেই হয় যারা যারা সোশ্যাল মিডিয়াতে আসছে. বাট আই নেভার রিয়াক্টেড অর আই নেভার, মানে ধরো কেউ খারাপ কমেন্ট করেছে, আমি তাকে খারাপ একটা কথা শোনাই দিই না. ইভেন ইফ আই হ্যাড দ্যাট ওয়ার্ড ইন মাই মাউথ, ধর আমার মুখে চলে আসতেছে, I controlled them. No, Ishaya, you cannot do that. ও বলেছে, maybe deeply you're crying, maybe it's aching on your heart, but do not do the same shit. ও বলছে বলে তুমি সেম জিনিস করবা, সেম কথা শোনাই দিবা? নো, ইউ ডোন্ট নিড ইট. আমি সবসময় দেখবা নেগেটিভ মানুষদেরকে ইগনোর করছি আমার লাইফ থেকে. আলহামদুলিল্লাহ আই গট আ ভেরি পজিটিভ ফলোয়ার বেস. আমার ফলোয়ার্সরা আমাকেই ভালোবাসে, অ্যান্ড দ্যাটস দ্য বিগেস্ট ব্লেসিং আই গেস. দিন শেষে দে আর টেকিং মাই স্ট্যান্ড, দে আর বিং দেয়ার ফর মি. পিগমেন্টেশন কিভাবে দূর করব? পিগমেন্টেশন দূর করার জন্য আমি একটা ভিডিও কালকে পোস্ট করবো না, দেখো তখন ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে. পিগমেন্টেশনের জন্য আসলে অনেক কিছু ইম্পর্টেন্ট. একটা খুব কমন ইনগ্রিডিয়েন্টের নাম বলি, সেটা হচ্ছে নায়াসিনামাইড. নায়াসিনামাইড ইজ এ থিং যেটা তোমার পিগমেন্টেশনকে মানে ফেড করবে. সো ফেড করলে যেটা হয়, অ্যান্ড নায়াসিনামাইড এখন এত পপুলার হয়েছে যে তোমরা লিটারেলি মানে প্রোডাক্ট অনেক পাবা. সো আমি রিসেন্টলি নায়াসিনামাইডের অনেক কিছু ইউজও করতেছি, আর নায়াসিনামাইডের জিনিসপত্র ইউজ করা ইজ ভেরি গুড ফর ইয়ার স্কিন. আর আজকাল দেখবা নায়াসিনামাইডের অনেক প্রোডাক্টস বের হয়েছে, ওইটার মধ্যে ভাইটামিন B3ও আছে. মানে নায়াসিনামাইড মানে হচ্ছে ভাইটামিন B3. সো ওইটা ইউজ করতে পারো, নায়াসিনামাইড ইনফিউজড ইন প্রোডাক্টস. খুবই ভালো তুমি পূজা. আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট অ্যাটলিস্ট আমি কি বলবো, ওরকম টক্সিক লেভেলের মানুষ না. I am a very calm person, and sometimes এই জন্যই পজিটিভিটি নিয়ে কথা বলতে আসি, to create a positive environment, because আশেপাশের অবস্থা, আমাদের সোশ্যাল মিডিয়ার অবস্থা খুব খারাপ. আপু আজকে আমার সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি. নরসিং নাওয়ার জান্নাত, কংগ্রেস অ্যান্ড wish you all the very best for your second marriage anniversary. ইনশাআল্লাহ আপনার জন্য ম্যারিড লাইফ অনেক ভালো কাটে, অনেক ভালো যায়. আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া. আচ্ছা, আমি ফেসটা ক্লিন করে এখন I'm just washing with a face wash. ওপেন পোরস এর জন্য কি করব? ন্যাচারাল রেমেডি বলবো. ওপেন পোরস এর জন্য ডিমের সাদা অংশ লাগো, অথবা নাইসিনামাইড ইনফিউজড প্রোডাক্টও ভালো. অনেক সময় ওপেন পোরস রেগুলারলি ইউজ করলে এটা কমায়, মানে পোরস এনলার্জ পোরস গুলোকে মিনিমাইজ করতে হেল্প করে. আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, so আমি just একটু স্কিন কেয়ার করবো তোমাদের সাথে. we'll be talking till I finish my skin care, but তার আগে আমি একটু হাতটা ধুবো. so you're with me. and what about you? like তোমরা কি ভাবো? তোমরা কি এই জিনিসটা বিলিভ করো that humble থাকা বা grounded থাকা অথবা sober থাকার মধ্যে কত invisible power লুকায় আছে? suppose you have everything to prove the world that you're the best, but you're not speaking. You know, that's very attractive. Like you have everything, but you're not
bothered to speak up about yourself to prove the world that you are the best or you're good at this. That's really attractive. Have you seen the movie Sayara? No. Is it a Hindi movie? Okay, I need to mix up this properly. Huh? আমরা ইয়ে করি একটু আমি টিস্যু নিয়ে আসতেছি wait a second okay maybe I cannot find it now I will use the I guess cotton pad I am not talking about anybody honestly I'm not talking about anybody, I'm just talking about the situation. Honestly, some people are genuinely toxic. So, আমি কারো পক্ষে বিপক্ষে না I'm just telling that nobody's humble nowadays. Nobody, honestly. আমি কারো পক্ষে বিপক্ষে কিছুই কথা বলতেছি না because আমি এই প্ল্যাটফর্মটাতে 6-7 বছর ধরে কনস্ট্যান্ট আছি and I felt like speaking about this matter that why people get arrogant once they get the fame that's so bad hair fall হচ্ছে অনেক কি ইউজ করবো dry hair oil massage করতেই হবে আপু if you do not do the oil massage what are you doing then আমি একটুখানি টিন্ট লাগাবো তাহলে আমাকে একটু বেটার লাগবে since I'll be doing skincare and তোমরা দেখতে থাকো আমি কি ধরনের skincare করি একটু করে দিই to look good অল্প অল্প তোমার ভিডিওগুলো ভালো লাগে আবির oh thank you so much ভাইয়া so sweet of you আপু তোমার ভিডিওগুলো ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আবির ভাইয়া ওকে আমি এখন যেটা করব সেটা হলো I'll be adding serum lotion on my face so আমি serum লাগাচ্ছি and serum লাগানোর পর আমি একটু facial massage করব open pores এর জন্য কি করব আপু niacinamide প্রোডাক্ট ইউজ করতে পারো দ্যাটস রিয়েলি গুড আমরা open pores এর জন্য কিছু স্পেসিফিক প্রোডাক্টস আছে অর্ডিনারি প্রোডাক্ট ইউজ করতে পারো ইটস ডিপেন্ডিং তোমার স্কিন স্যুট করে নাকি ওটার উপর লাইভের নোটিফিকেশন আসে না বিকজ তোমরা ফলো টলো ঠিকভাবে করতেছো না তোমাদেরকে একটু নোটিফিকেশন অন রাখতে হবে আপু কিছুদিন পর পর এটা অফ হয়ে যায় ডু ইউ ইউজ রেটিনল না I'm not still আমি এখনো ইউজ করা শুরু করি নাই বাট আমি আরো কয়েক বছর পর শুরু করব হ্যাঁ I heard that আরো আর্লি বয়স থেকে ইউজ করা যায় but then again I feel like এটা একটা অ্যান্টি এজিং প্রোডাক্টের মতো সো somewhere I heard that 30 এর পর ইউজ করলে ভালো so it's a long way to go 30 তারপর আমি maybe so I don't know just এখনো আমি sure নাই যে এখনো ইউজ করতে but retinol is really good you should use retinol okay আমি হচ্ছে গিয়ে এখন আমার ফেসে একটা ফেশিয়াল মাসাজ করব okay একজন লিখছে আপু please don't take my name if someone cheat on me and then I gave him another chance but he did the same thing then what should I do I'm mentally so upset I don't know what to do Halima is sorry okay so somebody asked that so sorry for that I'm sometimes কিছু জিনিস মাথা থেকে blank out হয়ে যায় I'm so sorry I didn't mean that okay
So somebody asked me that কেউ একজন মানে লাইক মেবি ওর পার্টনার ওকে চিট করছে and চিট করার পর ওকে চান্স দিচ্ছে, চান্স দেওয়ার পর আবার ওরা প্যাচ আপ করছে, প্যাচ আপ হওয়ার পর আবার চিট করছে। সো ইউনো আমি আমার লাইফ থেকে কি দেখছি মেজরিটি টাইম যারা চিট করে তারা কনস্ট্যান্ট চিট করতে থাকে, কনস্ট্যান্ট ইদার ওয়ে। অ্যান্ড খুব রেয়ার কেসে এরকম আছে যে যারা চিট করে তারা ভালো হয়, খুব রেয়ার কেসে, মানে ইটস রেয়ার। তুমি যদি লাকি হও তাহলে আর কি ওরা বুঝবে, ওদের মাথায় ওই টিং করে বেলটা বাজবে যে না এখন আর চিট করা উচিত না, লয়াল থাকা উচিত, নিজের সেলফ রেসপেক্ট বাঁচানো উচিত। সো ইফ যেহেতু রিলেশনশিপ রিলেটেড একটা কোয়েশ্চেন আসছে, লেটস টক অ্যাবাউট রিলেশনশিপ। অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু টেল দ্য গার্লস আউট দেয়ার যারা অনেক হাম্বল, লয়াল টু দেয়ার পার্টনার, অ্যান্ড যারা বয়ফ্রেন্ড চিট করার পর চান্স দেয়। অনেস্টলি আমরা মেয়েরা কি করি, আমরা একবার চিটিং এ কি আমরা সোজা হই? আমরা সোজা হই না, আমাদের সাথে কয়েকবার চিট করতে হয়, তারপরে কি আমাদের মাথায় সেন্স আসে যে ওকে now it's time to stop baby, now we should stop. So আমি বলবো that তুমি চান্স দেওয়ার পরও যদি দেখতেছো that he is cheating on you, and চিটিংটা কি ধরনের চিটিং ওইটাও ডিপেন্ড করতেছে। So if it's women related cheating, like মেয়েকে নিয়ে চিট করছে অন্য মেয়ে, তাহলে like he has character issues. ক্যারেক্টার ইস্যুস থাকলে কি হবে? ক্যারেক্টার ইস্যুস থাকলে সারা জীবন তোমার ওইটা সাফার করতে হবে। বললাম তো খুব কম মানুষ মানে ছেলে মানুষ আছে যারা নিজের ভুল নিজে বুঝতে পারে আর নিজে ঠিক পথে আবার ফিরে আসে। আর স্পেশালি যাদের ক্যারেক্টার রিলেটেড আর কি প্যারা আছে, প্রবলেম আছে, অন্য মেয়েদেরকে কোনো কারণ ছাড়া ভালো লাগে, এটা অনেক বিগ প্রবলেম। You shouldn't settle for that guy, or এই ধরনের সিচুয়েশনে তোমার ওয়ার্কআউট করা উচিত। বাট তুমি যদি মনে করো যে পরে ধরো 2 বছর পর তোমার মনে হবে যে আমি মনে হয় একটা চান্স দিলে ভালোই হইতো, ও মনে হয় ভালো হয়ে যাইতো, এই চিন্তা যদি তোমার মাথায় থাকে তাহলে ইউ গিভ চান্স। মানে তোমার ইনার সোলকে তুমি শান্তি আগে করে তারপরে তুমি ব্রেকআপ করো। মানে তুমি চান্স দাও যতদিন পর্যন্ত তোমার মন টানে। তো এটা আমি কেন বলতেছি, আমি ফার্স্টেই বলতে পারতাম যে চিট করছে ছেড়ে দাও, বাট আই ফিল লাইক আমার মেয়েরা অনেক সাফারও হই, মেন্টালি সাফার করি, কারণ আমরা যখন একটা ছেলেকে ভালোবাসি তখন ইজিলি ভুলতে পারি না। ছেলেদের জন্য ইটস ভেরি ইজি টু ফরগেট দেয়ার পার্টনার and choose another girl. এটা একটা ছেলেদের জন্য কেন জানি ইজি। আমি সব ছেলেদের কথা বলতেছি না, যদিও আমাকে আবার অ্যাটাকিং ওয়েতে নেবেন না, বাট মেজরিটি ছেলেরা বা কিছু কিছু সংখ্যক একটা বড় অংশের ছেলেরা মানে রিলেশনশিপ ব্রেকআপের পরও কি করে অন্য মেয়ের সাথে আবার রিলেশনশিপে যায়। দেন আগেন আমি অনেক ভালো ছেলেদেরকে চিনি যারা একবার ব্রেকআপের পর রিলেশনশিপেই যায় নাই, ওকেই ভুলতে পারতেছে না। সো আমি আমার ফ্রেন্ডদেরকে যখন যদি আমার ফ্রেন্ডদের থেকে তাকাই, আমি এদের দেখছি আমার এক একটা ছেলের ফ্রেন্ডদের রিলেশনশিপ 10-12 বছরের ছোটবেলা থেকে, অথবা আমি এরকম দেখছি দ্যাট একবার ব্রেকআপ হয়েছে, হ্যাঁ এখন একদম 6-7 বছর ধরে কোনো রিলেশনশিপেও যায় নাই, এত ভালোবাসে মেয়েটাকে। So there are guys যারা খুব genuinely ভালোবাসে, so you have that hope to get a guy who will be so genuine, so loving, and if your partner is constantly cheating on you, তুমি অতদিন পর্যন্ত ওকে সময় দিও যতদিন তোমার মনটা চায়। একটা টাইমে তোমার মনই বলবে then don't give another chance to this guy, and that day you step out from that guy's life. যেদিন তোমার মাইন্ড কমপ্লিটলি কনভিন্স হয়ে যাবে যে ওকে আরো 5 বছর পর আমি যদি এই ছেলেটার কথা ভাবি অ্যান্ড আমার যদি রিগ্রেট না হয়, আমার যদি এই থটটা না আসে যে আমি আরেকটা চান্স দিলেও ভালো হইতো, এই থটটা যদি না আসে, that's it, that is the time, leave that guy. But honestly the bitter truth is যারা চিট একবার করে আবার করে
খুব রেয়ার কেসে ওরা ভালো হয়। আর চিটিং কেমনে করে ভাই? দ্যাটস সো উইয়ার্ড। আই ডোন্ট নো। তুমি তাহলে একটা মেয়ের সাথে রিলেশনশিপ করছো কেন ইফ ইউ ওয়ান্ট টু চিট? ওকে, এনিওয়েজ, আমি জাস্ট অনেকক্ষণ ধরে একটা কথা বলছি। একটা বড় কমেন্ট পাইছি, there is something truly rare and beautiful about a person who chooses to be genuine in a world that often rewards pretending. Your sincerity, kindness, and the way you stay true to yourself is incredible, inspiring. You don't just speak with honesty, you live in every action, in how you treat others. It reflects how you treat others, and in the way you carry yourself. So sorry, with grace and warmth. Your authenticity creates a space where people feel safe, seen, and valued. It's not just refreshing, it's powerful. Never underestimate the light you bring into the lives of others just by being real. Thank you so much. People like you are the reason some still believe in goodness. Oh, Baba. Thank you so much for such a sweet comment, Sabriha. That's so sweet of you. Thank you. Really means a lot to me. Natural beauty without makeup. I am looking like homeless. Our face just kills this. Okay. আপনি মনে হয় এমন একটা মেয়ে যাকে একমাত্র খোলা চুলে ভালো লাগে। হ্যাঁ, সব মেয়েকে তো খোলা চুলে ভালো লাগে। ওকে, আই এম ট্রাইং টু রিড অল দ্য কমেন্টস। আমি উপর থেকে স্ক্রল করে নিচে নামতেছি। কম্বিনেশন স্কিনের জন্য আচ্ছা, চ্যাট জিপিটি এই ধুর এরকম বলো কেন? ওকে, আমি আরেকটা কমেন্ট পাইছি। I have to read that. He is so bad. I gave him so many chances, but every time he did the same thing. একসাথে অনেকগুলো মেয়ের সাথে রিলেশনশিপ থাকে, but I was so loyal to him. I genuinely loved him. I cannot forget him, but I also don't want to give him another chance because ওর ক্যারেক্টার বলতে কিচ্ছু নাই, but আমি ওকে মাথা থেকে বের করতে পারতেছি না। So Apu, I'm not taking your name, but when you truly love someone, it's not easy to take out that person from your brain. মানে এটা হচ্ছে খুব নর্মাল জিনিস। তুমি যখন জেনুইনলি কাউকে ভালোবাসবা, তুমি সাথে সাথে ইমিডিয়েট ডিলিট করতে পারবে না। তো এটা তো অনেক দিন, অনেক মাস, অনেক বছর হয়তো তোমার সাথে কানেক্টেড ছিল। and তুমি তখনই রিয়েলাইজ করতে পারবে দ্যাট তুমি জেনুইনলি লাভ করছো যখন তুমি মানে ভুলতে পারবে না একটা মানুষকে। তুমি যদি ওকে এখনই ভুলে আরেকটা ছেলের সাথে রিলেশনশিপে চলে যাও, তাহলে হচ্ছে তুমি মনে হয় অত বেশি ভালোবাসো না। সো সাথে সাথে ইমিডিয়েটলি আসলে আমি সবসময় বলি আমার ক্লোজদেরকে দ্যাট if you are going through a breakup and তুমি যদি তোমার পার্টনারের সাথে ব্রেকআপ করে ফেললে থাকো and তুমি যদি সাথে সাথে আরেকটা রিলেশনশিপে জাম্প করতে চাও, that's the worst decision you can take. And তুমি যদি এটা করতে পারো তাহলে I don't think so you ever fell in love with your partner, ex-partner. So তুমি এই জন্যই ওকে, ও এত টক্সিক, এত খারাপ কাজ করছে তোমার সাথে, এত চিট করছে তোমার সাথে, চিট করার পরও তুমি যেহেতু ওকে ভুলতে পারতেছো না, ইটস বিকজ ইউ জেনুইনলি লাভড হিম। তুমি অনেক মন থেকে ভালোবাসো and your intentions were pure, and এত পিওর ছিল যে তুমি ও এত অন্যায় করার পরও ওকে ভুলতে পারতেছো না। and it's such a beautiful thing. লাইক লাভ কত পিওর হইতে পারে যে একটা মানুষ তোমাকে কনস্ট্যান্টলি হার্ট করেছে, স্টিল ইউ ক্যান নট টেক আউট দ্যাট পারসন ফ্রম ইউর হেড। তোমার ওর চিন্তা কনস্ট্যান্টলি আসতেছে, তুমি ওকে মিস করতেছো, and it's a process. এটা হবে, it can take days, it can take months, it can take years, and it's okay. তোমার এটা accept করে নিতে হবে that you have to live a life without him but with his thoughts. তোমার মনে পড়বে বা তুমি স্বপ্ন দেখতে পারো
অ্যাবাউট হিম, তোমার মনে পড়তে পারে দ্যাট তোমরা কত হ্যাপি ছিল, তোমাদের হ্যাপি মোমেন্টসগুলো মনে পড়তে পারে, অ্যান্ড ওগুলো অ্যাকসেপ্ট করেই তোমাকে ওয়ার্কআউট করতে হবে। আর কোনো ওয়ে নাই। এখন আমি একটা, যদি তুমি জিজ্ঞেস করো দ্যাট হাউ টু বি ওকে ইন দিস সিচুয়েশন, কারণ এই ব্রেকআপের পর সিচুয়েশনটা, পোস্ট ব্রেকআপ সিচুয়েশনটা খুবই খুবই কষ্টের। অ্যান্ড এই টাইমটাতে মেজরিটি ছেলে বা মেয়ে যে ভুলটা করে, অন্য মানুষদের সাথে কথা বলে, মানে অন্য মানুষদের সাথে কথা বলে বলতে হচ্ছে অপোজিট জেন্ডারের সাথে কথা বলে। সাপোজ তুমি যদি এখন অন্য ছেলের সাথে কথা বলো, ও যদি তোমাকে একটু কমফর্ট করে, তুমি কিন্তু ওর উপর ফল করবা। অ্যান্ড ইটস নট অ্যাবাউট জেনুইনলি তুমি ফল করছো বা জেনুইনলি তুমি ভালোবেসে ফেলতেছো। এটা অটোমেটিক্যালি, মানে সাইকোলজিক্যালি, তুমি ধরো একটা ছেলের সাথে এত মাস ছিল, হঠাৎ করে ব্রেকআপ হওয়ার পর তুমি অল অফ আ সাডেন লোনলি হয়ে গেছো, তখন যেই তোমাকে হালকা কমফর্ট করবে তাকেই তোমার ভালো লাগবে। অ্যান্ড এই ভুলটা করো না। ডিরেক্টলি ব্রেকআপের পর টক উইথ ইউর ফ্রেন্ডস, বাট নট উইথ গাই যাকে তুমি হয়তো বা যার উপর তুমি ফলো করতে পারো। ডু নট ডু দ্যাট। মেবি তুমি টেম্পোরারি টাইমের জন্য ওর উপর ফলো করতেছো, বাট ফিউ মান্থস পর যখন তুমি ঠিক হয়ে যাবা, যখন তুমি হিল হবা, তখন তোমার ওই ছেলেটাকে পছন্দ নাও হতে পারে। এই ক্ষেত্রে ওই ছেলেটা সাফারার হতে পারে। সো আই জেনুইনলি বিলিভ দ্যাট। অ্যান্ড ইফ ইউ অ্যাস্ক মি তাহলে কেমনে এই টাইমটা, এই হার্ড টাইমটা পাস আউট করবো, আমি বলবো স্টে বিজি। ইউনো, বিজি থাকা সবচেয়ে বড় একটা ট্রিক পোস্ট ব্রেকআপ, মানে পোস্ট ব্রেকআপের টাইমটাতে ভালো থাকার। বিজি এখন কেমনে থাকতে পারো? ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট আ বিজনেস, দ্যাটস দ্য বেস্ট আইডিয়া। তাহলে কি হবে? তুমি টাকা আর্ন করতে পারতেছো। সো ধরো ওই কাজটা করতে ইচ্ছা করবে। তোমার যদি মনে হয় যে তুমি somehow নিজের মাইন্ডটাকে ডাইভার্ট রাখতে চাও, ডাইভার্ট রাখো। কুড বি by watching any good movies, যেটা তোমাকে ডেফিনেটলি অনেক এডুকেশন তুমি কালেক্ট করতে পারো ওখান থেকে, মুভিটা থেকে। তুমি একটা ভালো সিরিজ দেখতে পারো। আমি বলবো দ্যাট when life gives you tangerines, this series is, আমি পুরোটা শেষ করি নাই যদিও, I'll start watching that again, আমি অর্ধেক দেখছি। ওইটা দেখলে মনে হয় যে আসলে জেনুইন ছেলে আছে ওয়ার্ল্ডে। আজকাল আমি শুধু ছেলের কথা বলবো না, মেয়েরাও অনেক ফেক আছে। আমি অনেক কেসে দেখছি মেয়েরা অনেক খারাপ, মেয়েরা অনেক চিট করে, মেয়েরা অনেক মানে দুষ্ট হয়। দুষ্ট না, দুষ্ট তো অনেক সোবার ওয়ার্ড। আমি বলবো, কি বলবো, টক্সিক, অ্যাবিউসিভ, গোল্ড ডিগার, হোয়াটএভার, অনেক রকম হয় মেয়েরাও। সো মেয়েরাও কিন্তু কম করতেছে না আজকাল, ছেলেরাও করতেছে, বাট মেয়েরাও এখন কিন্তু দে আর বিং লাইক, আগে যেরকম মেজরিটি ছেলে ছিল, এখন মেয়েরাও কিন্তু অনেক খারাপ। সো ইটস ভেরি টাফ টু গেট আ গুড পার্টনার, ইদার ইটস ফিমেল অর মেল। লেট হয়ে গেল। আরে না, আমি জাস্ট এমনিতেই বকর বকর করতেছি। সো যারা কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে, আই এম জাস্ট অ্যান্সারিং দেম। কোন প্যালেটটা ইউজ করি? কোন প্যালেট আপু? Thanks for the motivational speech. I don't know if it's motivational or not, but I'm just telling যেটা আমার মাথায় থাকে বা যতটুকু আমি বুঝি। একদম স্কিপ করবা না কমেন্ট। Are you in a relationship? Definitely no. Just because you asked and you said that not to skip. এরকম অনেক ছেলে দেখছি একসাথে দুইটা মেয়ের সাথে রিলেশন করে, ছেলেটা নাকি দুইজনকেই ছাড়তে পারবে না, দুইজনকেই লাভ করবে। পরে মেয়ে দুইজনকেই বলে ওরা নাকি ওকে ছেড়ে দিতে, কারণ ও দুইজনকে ছাড়তে পারবে না। সুমিজান আপু, দ্যাট ইজ অন্য লেভেলের টক্সিক ছেলে। আল্লাহ আমাদেরকে যেন এরকম ছেলে আমাদের লাইফে না আসে। আমিন আমিন। আই ডোন্ট নো হাউ কাম ইউ ক্যান লাভ টু পারসন এট দ্য সেম টাইম। মানে ও কতটা ভ্যালিডেশন, ও কতটা সিক, তুমি চিন্তা করো। এই ছেলে কতটা, আই ডোন্ট নো হোয়াট শুড আই নেম ওই রকম ছেলেদেরকে। কত কত উইক, কত সিক হইলে একসাথে দুইজনকে ভালোবাসা যায়? হাউ? আই ডোন্ট নো। পাগল ছাগল, আই ডোন্ট নো। আজকালকার জেনারেশনে অনেক কিছু আমি শুনতেছি। এনিওয়েজ, আমার না কমেন্ট সব নিচে চলে যাইতেছে। সো এইটাই যে একটা
একটা রিলেশনশিপে তুমি জাস্ট লয়াল আছো, এটা যে ওয়ার্ক করবে, তুমি একদম ভালো আছো, যেমন আপুটা লিখছে দ্যাট আমি এতবার চান্স দিলাম, এত লয়াল ছিলাম, তাও কেন আমার সাথে করলো। উই ডোন্ট নো ওয়াই ডাজ গাইজ ডু দ্যাট। অনেক ছেলেরা ভালো মেয়ে পাইতেছে না জাস্ট বেয়ার মিনিমামের জন্য। আমি এরকম অনেক ছেলে দেখছি যারা জাস্ট চায় যে ওর ওয়াইফটা বা ওর পার্টনারটা ভালো হোক, ডিসলয়াল না হোক, তারপরে অন্য ছেলেদের প্রতি যেন অ্যাট্রাকশন না থাকুক, ওর সাথে যেন লয়াল থাকে। এরকম মেয়েদেরকে পাচ্ছেন যেগুলো বেয়ার মিনিমাম। সো ইয়া, আবার মেজরিটি ছেলেরা ভালো ভালো মেয়েদেরকে সাফার করায়, একটা ট্রমা দিয়ে যায় লাইফে। অ্যান্ড তোমার কি মনে হয় যারা এরকম ট্রমা দিয়ে যায় তারা আলটিমেটলি লাইফে ভালো থাকে? যতই মনে হয় ভালো থাকে তারা কিন্তু ভালো থাকে না। নেচার অফ রিভেঞ্জ বলে একটা কথা আছে, দ্যাটস হোয়াট আই ডিপলি বিলিভ। আমি বিলিভ করি দ্যাট নেচার অফ রিভেঞ্জ, যদি কেউ তোমার সাথে অন্যায় করে থাকে তারা সাফার করবে, আজকে না হয় কালকে। দে উইল সাফার, that thing will come back to them. আজকে তোমার সাথে অন্যায় করছে, তারপর আবার ওই জিনিসগুলো ওদের কাছে আসবে, সেম জিনিস। আল্লাহ কাউকে ছাড়ে না, রিমেম্বার দিস। হয়তো তুমি জানো না, বাট দে আর সাফারিং সাইলেন্টলি। অ্যান্ড তোমার কথা হয়তো তাদের মাথায় আসতেছে, আল্লাহ মনে করাই দিচ্ছে যে তুমি ওর সাথে এরকম করছো বলি নাও ইউর সাফারিং। তুমি কোনো কারণ ছাড়া ওকে কষ্ট দিচ্ছ বলে now it's your turn to suffer. Now taste your own medicines. ওকে, একটা ভালো সানস্ক্রিন সাজেস্ট করো। ভালো সানস্ক্রিন, অ্যাকোয়ার সানস্ক্রিনটা ভালো, পন্ডসের সানস্ক্রিন খুব ভালো করছে, নলগনা নাই খুবই ভালো করছে, সো ওগুলো ইউজ করতে পারো। জাপানিজ সানস্ক্রিনগুলো খুব ভালো। সো এই আর কি। Look at my face, আমার স্কিন কেয়ার করা শেষ। ওকে, আমি আরেকটা কমেন্ট পড়বো। ওকে, আমি পড়তে পারতেছি না। সো ট্রু, আমার এক্স এরকমই ছিল, লাইক ওর সবাইকেই ভালো লাগে, সব মেয়েকেই পছন্দ, সবাইকেই কেয়ার করে। অ্যান্ড লাস্ট টাইম যখন আমি ওকে ধরলাম, আমি দেখলাম ও সবাইকে সেম টেক্সট কপি করে পাঠায়। কপি করে সেম টেক্সট পাঠায়, হোয়াট কাইন্ড অফ গাই ইজ দ্যাট? ড্যাম। বাট এত ভালো একটা স্টুডেন্ট, ওকে বাইরে থেকে দেখে কেউ বলবে না এই মানুষ যে এমন হতে পারে। অনেক হাইলি এডুকেটেড অ্যান্ড ক্যারেক্টারের এই অবস্থা, ভালো মানুষের মুখোশ পরা। আপু শোনো, এডুকেশন বিভিন্ন টাইপের আছে। জাস্ট টেক্সট বুক এডুকেশন একটা জিনিস, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে যে এডুকেশন পেয়ে বড় হয়েছে। আবার আমি এরকম অনেক ছেলেদেরকে দেখছি যাদের ফ্যামিলি অসম্ভব ভালো, বাট দেয়ার very ulta, মানে they are not good enough. So it's not about education, it's about choice. If a guy is cheating on you, it's their choice. ও লিটারালি চাইছে ওগুলো করতে পারছে, ও কি জানে না এটা খারাপ না? ও সব কিছু জানে, still he is choosing this wrong way. And এরকম মানুষ, বন্ধ হয়ে গেল, আমি ফুই দিতে চাইছিলাম হাতে নিয়ে। এরকম মানুষ লাইফে না থাকা ভালো, এর থেকে একা থাকা অনেক ভালো। একা একা মানুষ, শুনো, তুমি এখন ভাবতেছো তুমি ওকে ছাড়া থাকতে পারবে না, ট্রাস্ট মি, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে, বাট এরকম মেন্টাল ট্রমা নিয়ে মানুষ থাকতে পারে না। সো থ্যাংক ইউর সেলফ দ্যাট তুমি আবার ধরতে পারছো চিট করছে, তুমি ওকে ছাড়তে পারছো। ওকে, হুডা বিউটি গ্রাঞ্জ যে কথা বলছিলাম, গ্রাঞ্জটা কি? ওই যে কন্ট্রোলটা কোথেকে নিছে? একটা পেজ থেকে নিয়েছিলাম বোধহয়। ইউ সো মাচ প্রিটি, রিয়েলি আই এম লুকিং সো উইয়ার্ড। ওকে, আমি আমার রুমে যাই একটু, আমি জানি না আমি আর বেশিক্ষণ লাইফটা কন্টিনিউ করবো নাকি, জাস্ট থট টু কাম লাইভ এমনিতেই। সো দ্যাটস মাই স্কিন কেয়ার, আই লুক উইয়ার্ড, একদম বেয়ার ফেস বাই দ্য ওয়ে। Pretty little baby. Oh. ওকে, আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি একটু গল্প টল্প করে শেষ করে ফেলবো। থ্যাংক ইউ এভরিবডি। 1:30 বাজতেছে, তোমার না ঘুমায় কি করছো? আমি তো না হয়, আই ডোন্ট নো ওয়াই,
আমি কফি নিয়ে বসছি। I don't know. Thought of drinking coffee. কি অবস্থা আপু? খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া তো করতে চাই না, বাট এন্ড অফ দ্য ডে আমি খেয়ে ফেলি। আজকেও আমি ভাবছি রাতে বেলা ডিনার করবো না, করি নাই, ভাত খাই নাই, বাট আই এন্ডেড আপ হ্যাভিং লেস চিপস খেয়ে ফেলছি। অনেকদিন চিটং যাও না। গত মাসেই গেছি, গত মাসে না, এই মাসেই তো গেলাম না। হ্যাঁ, এই মাসেই তো গেলাম, 1 জুলাই। আমি বললা যে ভালোই যাই চিটং এ, প্রতি মাসে তো মাস যাবই। এত ছোট এই যে এত সুন্দর করে ম্যাচিওর ভাবে কিভাবে কথা বললো তানজিলা সালাম তাহিতি। মেবি বয়সটা ছোট, বাট মেন্টাল এজ অনেক বেশি হয়ে গেছে। আমি অনেক অবজার্ভ করতে পছন্দ করতাম ছোটবেলা থেকে, সো আমি অনেক অনেক অবজার্ভ করতাম মানুষের পার্সোনালিটিস, ক্যারেক্টারিস্টিক্স, অ্যান্ড অনেক আমার আই গট আ ভেরি গুড মম, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। সো আমি আউট অফ দ্য বক্স অনেক কিছু জানতে পেরেছি আমার মার থেকে, অনেক কিছু আমাদেরকে এডুকেট করতো, শুধু আমাকে না, আমার ভাই বোনদেরকেও। সো দ্যাটস আনাদার প্লাস পয়েন্ট। অ্যান্ড অলসো আমি নিজেও একটু রিসার্চ করতাম, মানুষের পার্সোনালিটিস নিয়ে রিসার্চ করতাম, মানুষের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে রিসার্চ করতাম। রিসেন্টলি আমি আরো অনেক কিছু রিসার্চ করতেছি, অনেক নতুন নতুন জিনিস জানতেছি। আগে শুনতাম যে মানে শিক্ষার কোনো শেষ নাই, এটা আমরা সবসময় শুনছি না, আমি হারে হারে এখন টের পাচ্ছি। আমি যত জিনিস নিয়ে একটু ঘাটটা ট্রাই করি, ওই জিনিস নিয়ে এত ইনফরমেশন আমি পাই, আই ফিল লাইক আল্লাহ, এগুলো তো আমি জানতামই না। এই ধরনের টপিক বা এই রিলেটেড জিনিসপত্র আছে আমি তো জানতামই না। অ্যান্ড এভরি টাইম ওয়েন এভার আই রিসার্চ অ্যাবাউট থিংস, আমাকে এই জিনিসগুলো অনেক বেশি শক করতেছে এভরিডে। তোমাকে মেকআপ ছাড়া বেশি সুন্দর লাগে রুমি। আরে কি বললো? সাদিয়া তোমাকে অনেক ভালো লাগে। ওরে বাবা, থ্যাংক ইউ, ফার্স্ট টাইম কমেন্ট পড়ছো। একদিন হোম ট্যুর দাও। হোম ট্যুর, আই ফিল লাইক দেয়ার থিংস যেগুলো একটু পার্সোনাল রাখা উচিত। মেবি এখন ইচ্ছা করতেছে না, হয়তো বা পরে ইচ্ছা করলে দিব, বাট মেবি আই ফিল লাইক দেয়ার থিংস যেগুলো একটু পার্সোনাল থাকা উচিত। জাস্ট লাইক আই কিপ সামথিং, কিছু কিছু জিনিস একটু পার্সোনাল। অনেকে যেমন হচ্ছে লাইক সবকিছু পাবলিক করে দেয়, আই জাস্ট ডোন্ট লাইক ইট। I feel like, why would I do that? There should be things which are private, not for everybody. I am not only talking about the room tour. Don't get offended or like, don't take it otherwise. Just in general, সবকিছু মিলাই বললাম আর কি। Never mind, don't say Allah in the bathroom. Oh yes, so sorry Maisha. Yes. I forgot. আমি এটা অনেক মেনটেন করে ট্রাই করি, বাট আই ডোন্ট নো, আমি মনে হয় এত ফ্লোতে ছিলাম, আই ওয়াজ কনস্ট্যান্টলি টেলিং দ্যাট হ্যাঁ এটা উচিত না, বললাম এটা উচিত না, বিকজ বাথরুম তো হাজার হোক ওইটা একদম না পাক একটা জায়গা। তুমি কি ঢাকায় থাকো নাকি? ঢাকায় থাকি আপু, ফুল ফ্যামিলি ঢাকাতেছো। তুমি কবে বিয়ে করতেছো আপু? দেখো, এই সিচুয়েশন গুলো যদি দেখি, আমার কি আর ইচ্ছা করবে কখনো বিয়ে করতে? এক একজন কথা বলতেছে অ্যাবাউট দ্য বেয়ার মিনিমাম থিংস। আমার আজকে লাইভে কমেন্টই করলো মেজরিটি আপু হচ্ছে যে ওরা বেয়ার মিনিমাম টুকু পাচ্ছে না, ওরা লয়্যালটি পাচ্ছে না। এখন বলো তোমরা, এই অবস্থা নিয়ে বিয়ে করা যায়? এই অবস্থা দেখলে মানুষের ছেলেদেরকে ট্রাস্ট করা যায়? আই ডোন্ট থিঙ্ক সো। কেন তোমরা আমাকে এইভাবে দেখতে পছন্দ করতেছো না? Unmarried, happy, healthy, glowy. তোমাদের কেন এত মন চায় that আমি like, why you people wish me to get married? আচ্ছা না, এটা অনেক ভালো একটা wish, but still, if you wish that, please add that আমি যেন একটা ভালো মানুষ, like as a husband পাই. That's very important, and that's all of luck.
সামাজিক মাধ্যমে আমরা কিভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারি এটা নিয়েই কথা বলতেছিলাম আসলে আমি আমার মেইন টপিক এটাই ছিল এরপর মানুষের কোয়েশনে ডাইভার্ট হয়ে আরেকটা টপিকে চলে গেছে সো বেসিকলি ইতিবাচক প্রভাব আনার জন্য উই হ্যাভ টু ওয়ার্ক with ethics. We have to post ethical things. We have to talk about positive things. তাইলেই তো পজিটিভিটি বাড়বে and ethical জিনিসপত্র প্র্যাকটিস হবে. If we only talk about all the toxic viral topics যেগুলো আমাদেরকে ড্রেন করে আমাদের মাথার ভিতর আরো টক্সিসিটি বাড়ায় তাহলে তো আর কোনো হেল্প হচ্ছে না. ব্যর্থতা থেকে ও মাই গড আমাকে একটা কোয়েশ্চেন করছে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া কেন গুরুত্বপূর্ণ. ব্যর্থতা অনেক কিছু শিখায় যায় এন্ড আই ফিল লাইক ব্যর্থতা থেকে যদি তুমি অ্যাকচুয়ালি বা আপনারা যদি অ্যাকচুয়ালি শিক্ষা নিতে পারেন আপনারা নেক্সট টাইম ওইটা অনেক প্রপারলি ইউটিলাইজও করতে পারবেন মানে যে শিক্ষাটা পেয়েছেন ওই শিক্ষাটা প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন অ্যান্ড তখন যখন আপনি আবার স্টার্ট করবেন স্কাই ইজ দ্য অনলি লিমিট. তখন তো আপনারা সুন্দরভাবে আগায় যেতে পারবেন আর অলসো যেটা আগে ভুল করেছেন ওই ভুলটা রিপিট করবেন না অ্যান্ড দ্য রোড উইল বি ফ্ললেস লাইক ফ্লোতে সুন্দরভাবে চলে যেতে পারবেন. সো ইটস ইম্পর্টেন্ট টু স্টাম্বল অ্যান্ড আই ফিল লাইক ইটস অলসো ইম্পর্টেন্ট টু লার্ন ফর হোয়াট ইউ স্টাম্বলড. বুঝতে পারছো? আপনার মতে শিক্ষা কি শুধু সার্টিফিকেটে সীমাবদ্ধ নাকি তার বাইরেও কিছু আছে? ড্রিম বাই কালিমুল্লাহ. ওকে ভাইয়া আপনি অনেক সুন্দর সুন্দর কোয়েশ্চেন করছেন. টু মি ইফ আই টক অ্যাবাউট মাইসেলফ আমার পার্সপেক্টিভ থেকে আমি যদি বলি আই উড অবভিয়াসলি সে দ্যাট সার্টিফিকেটেড ডেফিনেটলি এটা সীমাবদ্ধ না. শিক্ষা অনেক কিছু মানে শিক্ষা আসলে অনেক ভ্যাস্ট অ্যান্ড এটা শুধুমাত্র টেক্সট বুকের মধ্যে সীমাবদ্ধ না বা সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ না. অনেক ইলিটারেট মানুষ আছে যারা হয়তো বা চান্স পায়নি শিক্ষার বাট তারা ওয়েল গ্রুমড বলতে কেউ গ্রুম করে নাই বাট তাদের মেন্টালিটিতে ইথিক্যাল জিনিসপত্র তারা ইথিক্যাল শিক্ষাটা গ্রহণ করেছে বা পেয়েছে সমাজ থেকে. ইট কুড বি থ্রু হিজ অর হার ফ্যামিলি. তার ফ্যামিলি হয়তো বা এমন শিক্ষা দিয়েছে যার মাধ্যমে সে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারছে সোসাইটিতে. আর অনেক এরকমও মানুষ আছে যারা সার্টিফাইড যাদের পিএইচডি করা আছে যারা অনেক কোয়ালিফাইড বাট they are spreading all the negativities in the social platforms or in our social life. So আমাদের এরকম তো মানুষ দরকার নাই বা ওই মানুষ এত এডুকেটেড হয়ে লাভটা কি হলো সে যদি পজিটিভ ইম্প্যাক্টই না ফেলতে পারে আমাদের সারাউন্ডিংস এর মধ্যে. তার থেকে তো লেস এডুকেটেড মানুষ ভালো যে হয়তো বা ভালো কিছু করছে সমাজের জন্য, রাইট? সো আই হোপ কখন ঘুম থেকে উঠো. রিসেন্টলি একটু দেরি হচ্ছে বিকজ আমি অনেক দেরিতে ঘুমাচ্ছি বাট ইনশাল্লাহ আইল ফিক্স দিস. তোমাকে অনেক ভালো লাগে স্কিন কেয়ার শেয়ার করো. আজকে তোমাদের সাথে স্কিন কেয়ার করলাম বাট আমি আবার একটু ময়শ্চারাইজার লাগাবো. আমি সেরাম লাগানোর পর কিছুক্ষণ ওয়েট করি তারপরে আমি ময়শ্চারাইজারটা লাগাই. তোমার অনেক ভালো লাগে, তুমি আস্তে আস্তে এইভাবে এগিয়ে যাও. Thank you so much. That's so sweet of you. Dua korben because I feel like or I believe that olpo agano onek bhalo with ethics, with positivity, with education and with pure heart. তাড়াতাড়ি ডিসলয়াল ভাবে আগানোর চেয়ে বা শর্টকাটে আগানোর চেয়ে আস্তে আস্তে অথেন্টিক ভাবে আগানো অনেক ভালো. অ্যান্ড ওই ফেইথে এগিয়ে যাচ্ছি. আপনাদের দোয়া থাকলে দ্যাট উড ডেফিনেটলি হেল্প মি. আপু নতুন ক্রিয়েটরদের নিয়ে কিছু বলো. নতুন ক্রিয়েটর অনেকে খুব ভালো করতেছে, আবার অনেকে একটু ভাইরাল হওয়ার জন্য অনেক নেগেটিভ কন্টেন্ট বানাচ্ছে. আই উড ডেফিনেটলি সে দ্যাট তোমরা যারা এরকম নেগেটিভ কন্টেন্ট করতেছো লং রানে গিয়ে এটা সাস্টেইনেবল না. যদি তুমি লং টার্ম উইথ ডিগনিটি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে ইউ হ্যাভ টু ক্রিয়েট পজিটিভ কন্টেন্ট
without nasty cheap thoughts. Like অনেকেই আজকাল চিপ জিনিস দিয়ে জাস্ট অ্যাট্রাকশন বা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, মানুষের কাছে ওই ভাইরাল হওয়ার জন্য করতেছে, ভাবে যে কিছুদিন পর ভুলে যাবে, বাট অনেস্টলি এটা লং রানের জন্য ভালো না। সো আমি বলবো দ্যাট নিজে পিওর থেকে হার্ড ওয়ার্ক করে, স্মার্টলি ওয়ার্ক করে নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে এগিয়ে যাও, ক্রিয়েট করো, কুড বি ইয়োর কন্টেন্ট অর এনিথিং। তাহলে তুমি আস্তে আস্তে ডেফিনেটলি মানুষের ভিজিবিলিটি পাবা। কিন্তু ডোন্ট গেট লাইক, অনেকে হচ্ছে কি বলবো, ফ্রাস্ট্রেটেড হয়ে যায় and they start making cheap and negative contents. I don't support all those things. হ্যালো আপু, আমার অনেক ফেভারিট একটা পার্সন তুমি, লাভ ইউ ভাবনা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। বর্তমান তরুণ সমাজকে আপনি কি পরামর্শ দিতে চান? কি পরামর্শ দিতে চান এটার কোনো স্পেসিফিক টপিক থাকলে ভালো, তো অনেক কিছু নিয়ে মানে পরামর্শ তো দেওয়া যায়। তো আমি বলবো দ্যাট ডেফিনেটলি আমি সবটা জানি না, বাট তরুণ সমাজ, ইয়াং জেনারেশনকে আমি বলবো don't be arrogant and respect your parents and work on yourself. Try to develop your skills that would help in your future, and tar pashapashi educate yourself properly. Just textbook e সীমাবদ্ধ না থেকে বিভিন্ন টাইপের আদার্স টেক্সটবুকের বাইরে অনেক ব্যাপার নিয়ে আমরা এডুকেশন গেইন করতে পারি। আজকাল টেকনোলজি এত ইজিয়ার হয়ে গিয়েছে, উই হ্যাভ ChatGPT, একটা টপিক নিয়ে যদি জিজ্ঞেস করি, দে রাইট আ লট অফ থিংস অ্যাবাউট দ্যাট টপিক। আমরা ইজিলি অনেক কিছু জানতে পারতেছি। আমাদেরকে গুগল করে আজকে আগে বের করতে হতো, এখন আরো ইজিলি আমরা প্যারাগ্রাফের মতো করে পেয়ে যাচ্ছি সবকিছু। সো ইটস রিয়েলি ইজি নাওয়াডেজ টু লার্ন অ্যাবাউট নিউ থিংস, এন্ড আই ফিল লাইক নিউ থিংস যত লার্ন করব, when you will start learning every day a new topic about a new topic, or তুমি যদি নিজের স্কিলস গুলোকে ডেভেলপ করো, এটা হচ্ছে তোমার জন্য একটা প্লাস পয়েন্ট ফর ইউর ফিউচার। সো এটা আমি আগেও ট্রাই করতাম, এখনো ট্রাই করি, অ্যান্ড আই ফিল লাইক যখন আপনারা এই জিনিসগুলো করবেন, আপনারা অনেক মানে আপনাদের ফিউচারটা অনেক স্মুথ হবে। অ্যান্ড অলসো নিজেকে ভেতর থেকে পিওর রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিজের প্যারেন্টসদের জন্য করা ইম্পর্টেন্ট, রেসপেক্টফুল থাকা। আমি সেদিন কিছুদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম, একটা বাচ্চা, আই ডোন্ট নো, একটা ছোট্ট বাচ্চা এত মানে খারাপের মতো করে কথা বলতেছে about her parents. I don't support those things. and আজকাল এগুলো হচ্ছে, প্যারেন্টসদের সাথে অনেক abusive words ইউজ করছে বাচ্চারা, which is I never accept that. and also এই যে এই এনভায়রনমেন্টটা কেন হচ্ছে, এইগুলো তো হওয়া উচিত না। and একজন থেকে দেখে আরেকজন কিন্তু ইন্সপায়ার somehow হচ্ছে। so we should stop that, and we should spread the positivity, and we should learn that আমাদের সবচেয়ে বড় ব্লেসিংস হচ্ছে আমাদের প্যারেন্টস, and no matter what, পুরো দুনিয়া পাল্টাই গেল, প্যারেন্টসরাই তোমার কখনো খারাপ চাইবে না। and তার পাশাপাশি নিজে জেনুইন থাকা, হাম্বল থাকা, হার্ড ওয়ার্ক করা, লেজি না থাকা। সেদিন আমি ভাবতেছিলাম, আল্লাহ আমরা এত ঘুমাই, আমাদের দিনটা কত অল্প সময়ের, এই যে দিনটা চলে গেল, এই যে 24 ঘন্টা চলে গেল, এটা আর ফিরে আসবে না। তো আমি আমার মাঝে মাঝে অনেক ডিপ থটসে চলে যাই, and ভাবি যে আল্লাহ আমরা এতক্ষণ ঘুমাই, দিনের 12টা পর্যন্ত ঘুমাই, and we are not realizing what we are missing out. like আমাদের জীবন থেকে একটা দিন শেষ, এভাবে করে আমরা 1 বছর ফেলাই দিতেছি without working properly. damn, যদি আমরা একটু প্রতিদিন প্রপারলি টাইমলি ঘুম থেকে উঠে কাজকর্ম করি, তাহলে আমরা আমাদের পজিশনটাই অন্য জায়গায় আমরা নিয়ে যেতে পারতাম আফটার 2 years or 1 year. নিজেদের মানে নিজেদের চেঞ্জটা ওভাবে করে করতে হয় আসলে।
আন্টি কিছু বলো না এত রাত জাগলে, একটা টাইমে বলতো, এখন তো ধরো ইউনো বড় হয়ে গেছি, সো ইয়া কি আর বলবে, ইয়া দ্যাটস ইট। ছোটবেলায় অনেক বকাঝকা করতো। হ্যাঁ, তোমরা ওই কি তোমরা গরু খাও কেন? আপু, উই শুড রেসপেক্ট আওয়ার এভরি রিলিজিয়ান। বর্ষা সামন্ত, মেবি ইউর হিন্দু and I respect all the Hindus, all the religions basically. That's what my family taught me. And আপনারা যেমন পাঠা খান বা খ্রিস্টানরা যেমন পিগ খায়, I would never go and ask that, hey, why you're doing that, why you're eating that. That is disgusting. Why would I ask somebody in that way? It's your part of religion, and try to respect my religion or other religions as well. এইটুকু শিক্ষা I guess ফ্যামিলি থেকে পাওয়া উচিত। এইটুকু শিক্ষা I guess ফ্যামিলির দেওয়া উচিত প্রতিটা বাচ্চাদেরকে, প্রতিটি মানুষদেরকে। ওকে আপু, আমি একজন মেকআপ আর্টিস্ট। আরিশাফ আপনাকে অনেক ভালো ভালো কথা বলেছে, আপনি অনেক ভালো কাজ করছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস সো সুইট অফ ইউ। থ্যাংকস টু হার। আমি অনেস্টলি প্রথম থেকে যারা আমাকে দেখছে, দে নো দ্যাট আই ট্রাই টু ওয়ার্ক উইথ ডিগনিটি, পজিটিভিটি, অ্যান্ড এমন না যে আমি নতুন নতুন কাজ করতেছি। অনেস্টলি ইটস বিন 7 years, 6 to 7 years। 2020 থেকে একদম অ্যাক্টিভ হয়েছি, এর আগে টুকটাক ছিল। সো 6 years or almost 7 years এর মতো I have been in this platform একদম শুরু থেকে, when live was trending। আর কি, hey, I'm not crying. Maybe I'm without my makeup. That's the reason I'm looking like that. You're so pretty without makeup. Ki bolo amar. Okay, I have to like end the live. It's been almost 2 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে নাকি, I don't know, 1 ঘন্টার মতো হচ্ছে বোধহয়। গোপাল ভাঁড় দেখা, ও I used to watch ছোটবেলায়, বাট আমার সবচেয়ে বেশি ভালো লাগতো মনে হয় হাতরি, তারপরে ডোরেমনও ভালো লাগতো। So it's been a long time I'm yapping with you all. I think I should end the live here. Thank you so much for all the positive comments. Thank you so much for loving me. Thank you so much for spreading the positivity. Honestly, আমি কাউকে নিয়ে আজকে লাইভ করি না, আমি কখনো কাউকে নিয়ে কখনো লাইভ করতে চাইও না, কাউকে পিঞ্চ করে বা কাউকে কষ্ট দিই, because I don't feel doing that thing, or I don't feel that that's a good idea. I feel like that's also a toxic thing, you know, কাউকে ছোট করে কথা বলা and stuff. I feel like এই জিনিসটা সবার এভয়েড করা উচিত। and yeah, আমার কোনো কথায় কেউ পার্সোনালি অ্যাটাক্ট হবেন না। আমি জাস্ট অনেক বছর এই প্ল্যাটফর্মটাতে এসেছি, অ্যান্ড আমার রেসপন্সিবিলিটির জন্য বা আমি আমার রেসপন্সিবিলিটি থেকে কিছু কথা শেয়ার করতে মন চাইলো, অ্যান্ড ভাবলাম আমি একটু আমার প্ল্যাটফর্ম থেকে শেয়ার করি, যেটার মাধ্যমে হয়তো বা আমি অল্প হলেও কিছু মানুষের মধ্যে পজিটিভিটি বা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবো। তোমার লাইফস্টাইলটা খুব ভালো লাগে দিদি, ওই কথা বললাম, কিছু মনে করো না প্লিজ, বাট তোমার রিপ্লাইটা ভালো ছিল। বর্ষা সামন্ত, ইটস অল গুড আপু, কোনো সমস্যা নাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আপনার জীবনে সবচেয়ে প্রেরণাদায়ক অভিজ্ঞতা কি ছিল? সবচেয়ে ইন্সপায়ারিং যদি বলি, আসলে এটা এখন স্পেসিফিকলি মনে পড়বে না। দেয়ার আর লট অফ থিংস যেটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে, বাট আই ফিল লাইক আমি প্রতিনিয়ত ইন্সপায়ার্ড হই পজিটিভ জিনিস থেকে। অনেক ট্রাই করি নিজেকে আপগ্রেড করার, ডেভেলপ করার, কারণ আই বিলিভ দ্যাট সময়ের সাথে সাথে নিজেকে যদি ডেভেলপ না করি,
upgrade না করি, that would be my loss. So আমি প্রতিনিয়ত inspired হচ্ছি। এখন স্পেসিফিকলি মনে হয় সবচেয়ে বেশি কোনটা আমাকে প্রেরণা দিয়েছে এটা মনে করতে পারছি না, or maybe I have to end the live, that's the reason I couldn't tell you properly, but yeah, that's it. I think I should go now because it's already 2 a.m. in the midnight in the morning and I should sign off now. মাশাআল্লাহ, তোমার কথা বলার দেখতে আমার ভালো লাগে। তোমার কি ঠান্ডা লাগছে? না, আমার ঠান্ডা লাগে না, জাস্ট আমি মানে ঠান্ডার সামনে বসে আছি তো আমার জাস্ট ঠান্ডা লাগতেছে। লাইভ শেষে জয়েন করলাম। হাই ইশফা, কেমন আছো? কি অবস্থা? কেমন যাচ্ছে তোমার হেনা ওয়ার্কস এন্ড স্টাফ? অনেক কথা হয়েছে, এখন ঘুমাই। ইয়া, আই হ্যাভ টু সাইন অফ নাও। ভালো থেকো। Thank you so much everybody for watching. আজকের মতো we are signing off. Take care, stay positive, even if the world is negative and cruel. Try to spread love because এই দুনিয়ায় আসলে এখনো genuine love অনেক দরকার। And yeah, ভালো থেকো, আমার পেজ অ্যাক্টিভ থেকো। Good night সবাইকে, signing off for now. Take care, আল্লাহ হাফেজ and আসসালামু আলাইকুম, bye.